আসসালামু আলাইকুম। সাধারণ পাকশাক থেকে আমি তাসলিমা বলছি। আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যে রেসিপিটা না সবার অনেক পছন্দ ও প্রিয় খাবার। আমার তো প্রিয় খাবার বটে। আপনাদের কার প্রিয় খাবার এই তরকারিটা বা রেসিপিটা জানাবেন আমাকে। হ্যাঁ, আজ আমি কাঁঠাল তরকারি, কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি করেছি, যেটা আমরা নোয়াখালী ভাষায় কাঁঠালের ভোঁতা বলি। আপনারা কে কী নামে বলে জানাবেন। তো যেদিন আমাদের ঘরে এই কাঁঠালের ভোঁতা রান্না করা হয়, ভাত আর খাওয়া হয় না, শুধু এটাই খাওয়া হয় এমনি এমনি। তো এই যে আমি আজ গরুর গোশত দিয়ে এই কাঁচা কাঁঠালের তরকারিটা করব। তো চলেন শুরু করা যাক কীভাবে আমি করতেছি। তো শুরুতে বলে নিব ফুল ভিডিও দেখে যাওয়া। তো এখানে আমার হাজব্যান্ড দোকান থেকে একটা কাঁঠালের অর্ধেক কিনে আনছিল। তো এই যে আমি এটা চামড়াগুলা ফেলে কিউট করে কেটে নিব। এই কাঁঠাল তরকারির সাথে আমি একটু সিমের বিচি দিব, তার জন্য সিমটা আমি আগে ভেজে নিচ্ছি, ভেজে ভেঙে নিব একটু। তো এই যে এদিকে আমি রেডি করে নিয়েছি, কাঁঠালটা আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমার আগে থেকে গরু গোশতটা রান্না করা ছিল, তো আমি ওই গোশত দিয়ে রান্না করব। আমরা সেম যেভাবে গোশত রান্না করি ঠিক সেভাবেই রান্না করেছিলাম। সিমের বিচিটাও নিয়ে নিলাম, ভেঙে একটু ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি কড়াইতে বেশ কিছু সর্ষের তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে আসলে আমি সেখানে কিছু তেজপাতা, এলাচ, দারচিনি দিলাম। আর দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি। এগুলো আমি একটু ভাজি করে নেব। তো এই গরমকালে এই কাঁচা কাঁঠালের তরকারিটা অনেক ভালো লাগে। আমি তো এমনিই খাই, আমার থেকে খুব ভালো লাগে এই কাঁঠালের তরকারিটা। প্রত্যেকবার আমাদের বাড়ি থেকে কাঁঠাল পাঠানো হয় আমার আম্মুর বাড়ি থেকে। তো এবার পাঠাতে পারে নাই, আসলে গাছটা মারা গিয়েছে গত বন্যাতে পানি ওঠার কারণে। তো তাই কিনে আনা। তো এখানে আমি রসুন ও আদা বাটা দিয়েছি, সাথে একটু গরম মশলা ও জিরার গুঁড়ি দিয়েছি, দিয়ে ভাজবো একটু। তারপরে দিলাম হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তেল উঠা পর্যন্ত এই মশলাটা ভাজবো। তো একটু ভাজার পরে আমি এখানে একটু মশলাটা কষানোর জন্য পানি দিলাম। আসলে আমাদের প্রত্যেকেরই সব সিজনে জিনিসগুলা খাওয়া ট্রাই করা দরকার, এক একটার স্বাদ এক এক রকম। তো এই যে আমি এখানে কাঁচা কাঁঠালটা দিয়ে দিলাম। তার সাথে আমি তার আগে সিমের বিচিগুলো দিয়েছি, সেটা ভিডিওতে উঠলো না, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যে এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ রাখার পরে আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করলাম। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো এই যে পানিটা হালকা শুকিয়ে এসেছে, কাঁঠালটা আমার সিদ্ধ হয়ে আসছে।
তখনই আমি আগে থেকে রান্না করা গরুর গোশতটা দিয়ে দিলাম। দিয়ে একটু লো লো আগুনে আমি ঢেকে অনেকক্ষণ রেখেছিলাম। তো ওখান থেকে অনেক পানি বের হয়েছে। এই যে আমার এখানে আর কোনো পানি দেওয়া লাগে নাই। এটা আমি মাখা মাখা করব, তাই আমি আর কোনো পানি অ্যাড করতেছি না। তো এখানে আমি কোনো বাগার দিই নাই। বাগার দেওয়া ছাড়াই আমার কাঁচা কাঁঠালের তরকারি বা বোঁদাটা খুবই মজা হয়েছে। আপনারা চাইলে বাগারটা দিতে পারেন। তো আমি একটু শুকনো মরিচ অ্যাড করেছিলাম, গ্রানটা খুবই ভালো আসছিল। তো এই যে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে কাঁঠালের বোঁদাটা। তো এই তো আমার কাঁচা কাঁঠালের তরকারিটা রেডি হয়ে গিয়েছে। দেখতে বেশ ভালো দেখাচ্ছে, খেতেও ভীষণ মজা হয়েছে। একবার হলে ট্রাই করবেন। আসলে এই তরকারিটা হয়তো সবাই ট্রাই করা আছে, নতুন করে বলার কিছু নেই। আমরা তো প্রত্যেক বছর একবার দুবার এই কাঁচা কাঁঠালের তরকারিটা খাওয়া হয়। আমার ঘরে সবাই ভীষণ পছন্দ করে। এই যে আমি মাখা মাখা রেখেছিলাম তরকারিটা। তো কীরকম হলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আর সব সময় আমার পাশে থাকবেন, ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অন্যদিন অন্য ভিডিও নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।